একই শাহরুখ খানের ছবি সুপার ডুপার হিট হয়, একই শাহরুখ খানের ছবি সুপার ডুপার ফ্লপ হয় গল্প এবং বানানোর কারণে। শাবানা ম্যাডাম ছেড়ে দিয়েছেন, ববিতা আবার কাজ করতেছেন না, শুধু হিরো হিরোইন থাকবে, বাবা মা থাকবে না, দাদা দাদি থাকবে না আমাদের সিনেমায়। দর্শকটা সিনেমাটা দেখতেছে, ও তো এনিমেল যেমন দেখতেছে, ও দেখার সময় কিন্তু এটা ভাবে দেখবে না যে আরে বাংলাদেশ আমার নিজেদের সিনেমা, আমাদের টেকনিশিয়ান নাই, না, শুধু বছরে 2 মাস হল চলবে, বাকি সময় তো গরুর খামার হবেই ওইটা। এই মুহূর্তে সিনেমা বানাতে গিয়ে কারণ আমি কি কি সমস্যা আসলে ফেস করতেছি, প্রথম যে সমস্যাটা আমি ফেস করতেছি সেটা হচ্ছে রাইটার। আমাদের সিনেমার গল্প নাই। আমাদের বাংলাদেশের সিনেমা ভারতের সিনেমা থেকে অনেক কাছাকাছি, কিন্তু ভারতের মধ্যে তো মালায়ালাম বিভিন্ন ধরনের ছবি বানাচ্ছে, তামিল এক ধরনের ছবি বানাচ্ছে, কলকাতা এক ধরনের ছবি বানাচ্ছে। এখন মানে বাণিজ্যিক সিনেমা হবে সেটা কোনো সমস্যা নেই, কিন্তু বাণিজ্যিক সিনেমার মধ্যে তো একটা গল্প থাকতে হবে, যে গল্পটা আমাদের। এই আমাদের গল্প লেখা রাইটারটা কোথায়? এখানে সরকুল ভাই আছেন, জাকির হোসেন রাজু স্যার আছেন, এটা মোস্ট সিনিয়র। আমি জানি না আসলে এই দায়িত্বটা কে নেবে, কিন্তু নতুনটাকে আসলে সিনেমা রাইটার হইতে চায়। বাংলাদেশে যদি কোনো লেখককে আমি জিজ্ঞেস করি তুমি কি কি বড় হয়ে কি হইতে চাও, ছোট ছেলেকে, ও কি কোনদিন বড় হয়ে বলবে আমি বড় হয়ে সিনেমা লিখতে চাই? এই যে সিনেমা লিখতে চাই না, এইটাকে কি করা যায়, এই জায়গাটা কিভাবে কাজ করা যায় আমি জানি না। আমার মনে হয় এখানে একটা রাইটার হান্ট হইতে পারে, ছোট গল্প হান্ট হইতে পারে, কিন্তু মনে রাখতে হবে একই শাহরুখ খানের ছবি সুপার ডুপার হিট হয়, একই শাহরুখ খানের ছবি সুপার ডুপার ফ্লপ হয় গল্প এবং বানানোর কারণে। সো গল্প রাইটার নাই আসলে, দিস ইজ ভেরি অ্যালার্মিং। এবং এইটা যদি ফিক্স করতে না পারেন আমাদের কপি সিনেমা ওই থেকে চক্কর থেকে আমরা বেরোতে পারবো না। সেকেন্ড যেটা বলা হয় টেকনিশিয়ান ট্রেনিং। আমি যখন কোনো টেকনিশিয়ানের কাজ করতে যাই খালি শুনি 600 সিনেমা করছি, 700 সিনেমা করছি, আলহামদুলিল্লাহ তারা সিনিয়র মানুষ, বা 700 সিনেমা করে উনি ওই জায়গাতে আটকে আছে। ওনাকে আপডেট হইতে হবে, বর্তমানের ক্যামেরা কি, বর্তমানে টেকনোলজি কি, বর্তমানে কালার প্যাটার্ন কি, এইগুলো সে জানে না। এখন এটা কে জানাবে? ভারতে যে একটা ক্যামেরা যে অ্যাসোসিয়েশন আছে, সেখানে প্রতি নির্দিষ্ট সময় পর পর তাদের ট্রেনিং দিতে হয়, যদি ট্রেনিং না করে তাহলে তাদের লাইসেন্স বাদ হয়ে যায়, সে আর ক্যামেরা চালাতে পারে না। আমাদের এই আপডেটটা কে করবে? এই টেকনিশিয়ান আপডেট করতে হবে। আমি কিন্তু চাই না ইন্ডিয়া থেকে ফাইট ডিরেক্টর আনতে, আমার লাভ কি ভাই, আমার তো টাকা দিতে হয়, আমার প্যারা নিতে হয়, কিন্তু আমি যখন পাই না তখন আমি কি করব? কারণ আমার যে দর্শকটা সিনেমাটা দেখতেছে, ও তো এনিমেল যেমন দেখতেছে, ও দেখার সময় কিন্তু এটা ভাবে দেখবে না যে আরে বাংলাদেশ আমার নিজেদের সিনেমা, আমাদের টেকনিশিয়ান নাই, না। সো এই টেকনিশিয়ানদের ডেভেলপ করতে হবে, ট্রেনিং দিতে হবে, এবং ট্রেনিং না দিলে কাজ করতে পারবে না, সমিতির মেম্বার থাকতে পারবে না, কিছু একটা করতে হবে। কারণ যেভাবে ইন্ডাস্ট্রি আগাই যেতেছে এভাবে যদি আমরা না গাই তাহলে 500 সিনেমা করছি, 700 সিনেমা করছি, গল্প ঘুরতে হবে, আগানো যাবে না। একটা বড় সমস্যা আমি ফেস করতেছি, এটা সমাধান আমি জানি না, সিনিয়র আর্টিস্টরা কাজ করছে না। আমার সর্বশেষ সিনেমার জন্য আমি আলমগীর ভাইয়ের ফোন করলাম, উনি বললেন যে হিমেল আমার শরীর ভালো না। আফজাল ভাইয়ের ফোন করলাম, একটা ইন্ডাস্ট্রিতে আমাদের কই, রজনীকান্ত, অমিতাভ বচ্চন কোথায়? শাবানা ম্যাডাম ছেড়ে দিয়েছেন, ববিতা আবার কাজ করতেছেন না, শুধু হিরো হিরোইন থাকবে, বাবা মা থাকবে না, দাদা দাদি থাকবে না আমাদের সিনেমায়। কোথায় তারা? কোন সিনিয়র আর্টিস্টরা কাজ করতে চাচ্ছেন না। কেন চাচ্ছেন না আমি জানি না, কারণ তো ব্যক্তিগত, ভাবছেন কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে যে আশা নিয়ে কাজ করতেছিলেন সেই সিনিয়র শিল্পীদের। কারণ একটা বাবা হয়, একটা শাকিব খানের মা যদি ববিতা হয়, এটার যে ভ্যালু, এটা যে দরকার আমাদের স্ক্রিনে, এবং ওনাদের যে কি বলবো তো আমরা ব্যবহার করতে পারছি না। সো আমার কাছে মনে হয় যেখানে যারা সিনিয়র, যারা আমাদের স্টার সুপার স্টার ছিলেন, তাদেরকে কিভাবে ভিএফএক্স করতে কেন? আমি প্লেন ফেয়ার, এখানে সবাই বলে আমরা ভারত চলে যাই, ভাই ভারত আমাকে যেতে হচ্ছে কেন? ভারতে আমার প্রডিউসারে তো টাকা যাচ্ছে, প্লেন ফেয়ার যায়, হোটেল ফেয়ার যায়, কিন্তু এখানে তো আমি পাচ্ছি না। এখানে এই জিনিসটা তৈরি করতে হবে। আমি জানি না ডিম আগে না মুরগি আগে, যে কে আসলে তৈরি করবে, কিন্তু কারো আসলে উদ্যোগটা নিতে হবে। একজন কালারিস্ট আনেন, একজন ভিএফএক্স আনেন, আমার তো দরকার নেই আমাদের ইন্ডাস্ট্রি অনুযায়ী অনেক লোক আনা। এটা এফডিসি করবে নাকি প্রযোজক সমিতি মিলে করবে নাকি পরিচালক সমিতি করবে, বাট করবে না, এটা আমি প্রবলেম ফেস করতেছি, এই জায়গাটা সমাধান করতে হবে। এরপর একটা বড় চক্করের মধ্যে আমরা পড়ে গেছি, নন ঈদ। কি হইতেছে? শুধু ঈদে ঈদে সিনেমা হইতেছে। এখন শাকিব খান তো একটা, দুই ঈদে দুইটা সিনেমা করতেছে, সিয়াম হয়তো দুই ঈদে দুইটা সিনেমা করতেছে, চঞ্চল ভাই তো ধরেন বছরের 10টা সিনেমা হইতেছে।
এখন 10টা সিনেমা, তার মানে কি আমাদের ইন্ডাস্ট্রিতে এখন আসলে 10টা ডিরেক্টর দরকার, 10টা প্রডিউসার দরকার। এর বাইরে কি ডিরেক্টর থাকবে না? এর বাইরে কি টেকনিশিয়ান কাজ করবে না? এই সমস্যার সমাধানটা আসলে আমাদেরই করতে হবে সামগ্রিকভাবে। আমি একটা কাজের জন্য সাকিব ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, তো সাকিব ভাই বললো যে তুই ঈদ কর। আমি বললাম যে না, আমি ঈদ না, একটা নন ঈদ করতে চাই, দেখি না কি হয়। কিছুদিন আগে দরদ নামে একটা সিনেমা রিলিজ হয়েছিল। আমার যতটুকু মনে পড়ে, দরদের ওপেনিং এখন পর্যন্ত রেকর্ড ওপেনিং। কারণ নন ঈদে যদি ভালো ছবি আনা যায়, এখন শুধু বছরে 2 মাস হল চলবে, বাকি সময় তো গরুর খামার হবেই ওইটা, কারণ বাকি সময় তো চালাতে পারতেছে না। এখন আপনি যদি বছরে ভালো ছবি দেন, তাহলে ভালো ছবি চলবে, হলগুলো চালু থাকবে। হল মালিক কেন ফ্যান লাগাবে? ও চিন্তা করে 10 মাস বন্ধ থাকবে, এসে তো দূরের কথা। এই সময়ে এসে অনেক হলে ফ্যান নাই। দিস ইজ দ্য রিয়েলিটি। এখন আমি আবার ওনাকে দায় দিতে পারলাম ফ্যান নাই। উনি কিন্তু আমার যখন প্রশ্ন করে যে ভাই ফ্যান তো চলেই 4 মাস, বাকি 8 মাস তো আমার চলে না, বিল দিব কোত্থেকে? সো এই যে ঈদের বাইরেও ছোট ছবি করা, অন্য অন্য ছবি করা, এইটা খুব জরুরি। সাথে সিনেপ্লেক্স যদি থাকে, তাহলে আসলে সিনেপ্লেক্সের এই প্র্যাকটিসটাও আসলে ছোট ছোট ছবি, আমার মনে হয় কি যে সপ্তাহে সাকিব খান করতে পারবে না। উনি বছরে 3টা ছবি করলো, বাকি বছর কি হবে? ছোট ছোট ছবি করতে হবে। ছোট ছবি মানে 2 কোটি টাকা, 2.5 কোটি টাকা, 1.5 কোটি টাকার ছবি, 3 কোটি, এই ছবিগুলোর টাকাটা আসলে সিনেপ্লেক্স থেকে আসে। সো সিনেপ্লেক্সের সংখ্যা বাড়াইতে হবে। এই যে সমস্যাগুলো বললাম, এগুলো আসলে ডিরেক্টর। এর বাইরে যেগুলো অলরেডি কথা হয়েছে, হলের এনভায়রনমেন্ট ঠিক করতে হবে, টিকেটিং লাগবে। আপনি যেটা বললেন, অ্যাটলিস্ট কপি করে হলে ওই টাকাটা তো পাবেন, এখন তো ওই হিসাবটাও পান না। প্রডিউসার যদি না বাঁচে, আসলে ইন্ডাস্ট্রি বাঁচবে না। এন্ড গভর্নমেন্টের উপর আসলে সব আশা করলে হবে না।